বন্ধুরা দেখুন নিরামিষ অমলেট কারিগুলো কি সুন্দর হয়েছে। স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে, এই তরকারির স্বাদটা একদম নতুন ধরনের। তো চলুন দেখে নেওয়া যাক নিরামিষ অমলেট কারি কীভাবে করছি। এই দেখুন নিরামিষ অমলেট। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ অমলেট কারি। তো যেদিন নিরামিষ হবে তো সেদিনকে এই রেসিপিটা বানিয়ে খাবেন। তো সত্যি বলছি অসাধারণ হবে, স্বাদ কিন্তু অসাধারণ হবে। দেখুন বন্ধুরা নিরামিষ অমলেটগুলো সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। তো এবার আমি সিদ্ধ করা খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ডাইরেক্ট তরকারি করতে পারেন। তো আমি আগের থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার আলুগুলো আমি এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1 চামচ নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি, চিনি, আপনারা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতে পারেন। তো এবার আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এটা একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এবার এই পুরটা কিন্তু একটু মিহি করে নিতে হবে, ঠিক আছে? তো 2 মিনিট নাড়াচাড়া করে মিহি মতন পুরটা করে নিতে হবে। আপনারা ডাইরেক্ট তরকারিও করে নিতে পারেন তরকারিটা, তবে কিন্তু শুকনো করতে হবে। তো বন্ধুরা দেখুন আলুটা কিন্তু এরকম আমি তুলে নিয়েছি কড়াই থেকে, তুলে নিয়ে এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। আর আলুটা কিন্তু এরকম মিহি হতে হবে। তো এবার আমি এখানে একটা থালা নিয়ে নিচ্ছি, এটা আমি সাইডে রাখছি। এবার আমি এখান থেকে দেখুন আমি এই পাঁপড় নিয়ে নেব একটা। আপনার যে কটা খাবেন সে কটাই করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে মোটমাট 3টে আর একটা নিয়ে নিচ্ছি, 4টে মতো নিয়ে নিচ্ছি। দেখুন 4খানা নিয়ে নিচ্ছি। এগুলো একটু ছোটো সাইজের এই পাঁপড়। দেখুন আপনার চাই একটু বড়ো সাইজেরও পাওয়া যায়, সেটাও নিতে পারেন। তো এবার আমি দেখুন এখানে একটা থালার মধ্যে করে জল নিয়েছি অল্প। তো পাঁপড়গুলো একটুখানি নরম করে নেব, ঠিক আছে? এদিক ওদিক ভিজিয়ে নেব, 2 দিক ভিজিয়ে নেব, নিয়ে এসে রাখবো। প্রত্যেকটা পাঁপড় কিন্তু আমি করে নেব, নরম হতে হবে। এইভাবে এটাও করে নেব। এ যেন ভাজ করার সময় যেন ছিঁড়ে না যায়, সেই জন্য ভিজানোটা হচ্ছে, অসুবিধা না হয়, ঠিক আছে? তো এইভাবে একটুখানি 2 মিনিট মতন রাখবো, এমনি নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি উল্টে নিয়েছি। তো প্রথমে যেটা ভিজিয়েছিলাম সেইটাই কিন্তু আমি করছি। এই দেখুন লেগে লেগে যাচ্ছে কিন্তু। তো এবার আমি এখানে একটা পাঁপড় নিয়ে নিয়েছি। এগুলো একটু 1টা 2টো সাইডে রাখি, নাহলে কি বলুন তো গায়ে গায়ে লেগে যাবে, নরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমি একটা নিয়েছি। এবার আমি এখান থেকে একটু আলুর পুর নেবো, ঠিক আছে? সুন্দর করে সেট করে নিতে হবে, চৌকো চৌকো মতন করে, অল্প অল্প করে নিতে হবে, খুবই পাতলা করে নিতে হবে এটা। দেখুন এইভাবে মুড়ে দেবো। এইভাবে মুড়ে দিতে হবে কিন্তু, এই সাইডটা মুড়ে দেবো। তো একই সিস্টেমে কিন্তু আমি সবগুলোই করে নেবো। এখান থেকে আমি আরেকটা নিচ্ছি। আপনারা জাস্ট এরকম করেও মুড়তে পারেন, আলু পুর বেরিয়ে যাওয়ার কোনো এই থাকবে না। তো বন্ধুরা আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছি, যেহেতু পাঁপড়টা ছোট। আপনারা একটু বড় পাঁপড় হলে একটুখানি উল্টে করে নেবেন, 4 দিক মুড়ে নেবেন, তা বেরোবে না আলুর পুর। তো যাই হোক এইভাবে ভালো করে করে নেবো। একটা হয়ে গেছে, তো আমি এইভাবে আরেকটা করে নিচ্ছি। এই যে এইভাবে ভালো করে হালকা হাতে চাপতে হবে, দিয়ে আমি আর যে দুটো আছে সে দুটো করে নেবো এরকম করে। তো বন্ধুরা দেখুন 4খানাই কিন্তু হয়ে গেছে, আর একটুখানি পুর বেঁচে গেছে, এটা আমি রেখে দেবো আলাদা। আলাদাও খাওয়া যাবে। তো বন্ধুরা এখানে আমি একটা ব্যাটার করে নেবো। তো এখানে আমি একটুখানি জল নেব। তো এখানে 1 চামচ চিনি,
1 চামচ নুন, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো সামান্য নিয়েছি। এগুলো কিন্তু সবই সামান্য করেই নিয়েছি। তারপর একটু জল দিয়ে দিচ্ছি, একটা ব্যাটার করে নেবো। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনার টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এবার গুলিয়ে নেবো এটা। আমি আদা, রসুন, পেঁয়াজ এসব কিন্তু কিছুই ব্যবহার করব না। আর এই যে আলুটা করেছিলাম সেটাও কিন্তু কাজে লাগিয়ে দেবো। কীভাবে করব দেখতে থাকুন। তো বন্ধু, এখানে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে 1 চামচ বেসন গুঁড়ো। এটা আমি জলের সঙ্গে গুলিয়ে নেবো ভালো করে। তো দেখুন সব কিছু গোলা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো এইগুলো এবারে যে নিরামিষ অমলেটগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই করছি, বেশি জোর দেওয়ার দরকার নেই। হালকা করে করে নিতে হবে। ভিজে তো একটু এই সাইডটা একটু হয়ে যাচ্ছে, একটু সাবধানে হালকা করে কিন্তু সব ভেজে নিতে হবে মিডিয়াম আছে। তো বন্ধুরা দেখুন অমলেটটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেলটা ছেঁকে তুলে নেব। এইবার আমি এটা ভেজে নেব। এটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এটাও আমি একইভাবে তুলে নেব। এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, ঠিক আছে? বেশি জোর টোর দেওয়ার দরকার নেই, আর বেশি কম আঁচে দিয়েও করতে হবে না। এটাও তেল ছেঁকে আমি তুলে নেব। দেখুন এভাবে সবগুলো করে নেব হালকা করে, কিন্তু নেতিয়ে গেছে কিন্তু, ঠিক আছে? খুব সাবধানে দিতে হবে। দেখুন বন্ধুরা অমলেটগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা যেখানে আমি পাঁপড়টা, যে তেলে পাঁপড়টা ভেজেছিলাম, তো সেখানে অল্প একটু তেল ছিল, তা আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। তো আমি আর বেশি কিছু যে ব্যাটারটা করে রেখেছিলাম, তো মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। এইবার আমি ব্যাটারটা আমি ঢেলে দিলাম। আপনার চাইলে আদা রসুন কুচানোও দিতে পারেন। তো এটা আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এই আলুটা রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো যাই হোক, আমি এখানে জাস্ট হাফ গ্লাস জল দিয়ে নিয়েছি, হাফ গ্লাস, তার বেশি না কিন্তু। এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেবো, ওই ধরুন 3-4 মিনিট। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন টকবগিয়ে ফুটছে। এবার আমি নিরামিষ অমলেটগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আঁচটা কিন্তু কমিয়ে দিলাম, আর এটা দিয়েই পর আমি কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা, ঠিক আছে? এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। জাস্ট একটুকুনি করে নিই, নাড়াচাড়া করা যাবে না কিন্তু, খুলে যাবে কিন্তু তাহলে এদিকতে দেখতে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, নিরামিষ দিনে এইভাবে অমলেট করবেন, হেভি লাগবে কিন্তু খেতে। দেখুন আমি কিন্তু ঝোলও কিন্তু গায়ে মাখা করেছি, আর ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে।